হেই বয়েজ অ্যান্ড গার্লস, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং অনেক পড়াশোনার মধ্যে দিয়ে তোমাদের সময়গুলো কাটছে আশা করছি। তো তোমরা বিভিন্ন পেজে কমেন্ট করতেছো যে ভাইয়া আসলে জাহাঙ্গীরনগরের বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাই, বাট জানি না যে কোন ইউনিটের পরীক্ষা দেওয়াটা ঠিক হবে বা কোন ইউনিটের পরীক্ষা দিব, মানবিকের ইউনিট কোনটা এবং কতগুলো সাবজেক্ট আছে, বাট আমার পরীক্ষা দেওয়াকে ঠিক হবে কিনা এবং আমার কত মার্কস লাগবে এবং কত পয়েন্ট লাগবে সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো তুমি যদি দেখতে চাও বা জানতে চাও তাহলে তুমি ভিডিওতে শেষ পর্যন্ত থাকো। তো চলো শুরু করা যাক। জাহাঙ্গীরনগরের হচ্ছে মানবিকের টোটাল তিনটা ইউনিট। একটা হচ্ছে ইউনিট সি, ইউনিট বি এবং ইউনিট C1। তো কথা হচ্ছে যে তোমরা এখন কোয়েশ্চেন করতে পারো যে মানবিকের তিনটা ইউনিট হয় কেমনে। হ্যাঁ, এটা করছে জাহাঙ্গীরনগর, বাট আমাদের তো করার কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে খ ইউনিট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, যেটা এই দুইটা ইউনিটে হচ্ছে সব সাবজেক্টগুলাই আছে, কিন্তু জাহাঙ্গীরনগর আবার হচ্ছে ওই সব সাবজেক্টগুলোকে সি ইউনিট এবং হচ্ছে বি ইউনিটে ভাগ করে দিছে। তো সি ইউনিট এবং বি ইউনিটের হচ্ছে টোটাল সি ইউনিটের সাবজেক্ট আছে টোটাল 8টা এবং বি ইউনিটের টোটাল সাবজেক্ট আছে হচ্ছে 7টা। আর C1 ইউনিট যেটা, এটা হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব হচ্ছে যে ইয়াটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে এখানে মোট C1 ইউনিটে মোট 2টা সাবজেক্ট আছে। সেটা হচ্ছে চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব যেটা এটা। তো ই ইউনিট যেটা, ই ইউনিটে হচ্ছে যে এটা বিজনেস স্টাডিজের একটা ইউনিট। বিজনেস বিজনেস এটা হচ্ছে বিজনেস স্টাডিজের হচ্ছে একটা ইউনিট। তো চলো হচ্ছে আমরা সি ইউনিটে কয়টা সাবজেক্ট আছে এবং কত পয়েন্ট লাগবে এবং সাবজেক্ট কন্ডিশন কি কি এগুলো হচ্ছে দেখে আসি। সি ইউনিট, এখানে হচ্ছে সি ইউনিটে আগে বলেছিলাম যে সি ইউনিটে হচ্ছে টোটাল 8টা সাবজেক্ট আছে। 8টা সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট হচ্ছে বাংলা, দ্বিতীয়ত ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি। তো এই কয়টা সাবজেক্ট হচ্ছে সি ইউনিটে আছে। আর এই কয়টা সাবজেক্টের জন্য তোমার টোটাল এখানে সিট থাকবে হচ্ছে ছেলে মেয়ে কিন্তু আলাদা আলাদা সিট। এই জন্য হচ্ছে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়াটা অনেক ইজি আমি মনে করি, কারণ হচ্ছে কম্পিটিশন সবার সাথে হয় না, ছেলে ছেলে কম্পিটিশন হয়, ওদিকে মেয়ে মেয়ে কম্পিটিশন হয়। আর এখানে হচ্ছে তোমার জিপিএ থাকতে হবে সবগুলোতে 8, মানে হচ্ছে এসএসসি, এসএসসি প্লাস এইচএসসি মিলে হচ্ছে তোমার 8 পয়েন্ট। এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল যদি তোমার 8 পয়েন্ট থাকে তাহলে তুমি জাহাঙ্গীরনগরে অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু এখানে কিন্তু হচ্ছে যে 3.50, মানে 3.50 আর কি। 3.50 নিচে যদি তুমি পাও তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না, সেটা এসএসসি হোক বা এইচএসসি হোক, ঠিক আছে? তো এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে 3.50 নিচে আসলে অ্যাপ্লাই করতে আমি পারবো না, ঠিক আছে? তো এখন তোমার হচ্ছে এই সাবজেক্টগুলো যদি পড়তে চাও তাহলে তোমার হচ্ছে যে তোমার সাবজেক্ট কন্ডিশন যেগুলো দেওয়া আছে এখানে এই কয়টা, তো এই সাবজেক্ট কন্ডিশনগুলো তোমার থাকতে হবে। হ্যাঁ, তোমার হচ্ছে আহ, এই এসএসসি এবং এইচএসসিতে তোমার বাংলাতে আলাদা আলাদাভাবে আর কি এ মাইনাস থাকতে হবে বাংলার জন্য। ইংরেজিতে হচ্ছে ন্যূনতম বি থাকতে হবে। ইংরেজি তুমি যদি বি না পাও তাহলে তোমার যদি এসএসসি বা এইচএসসির মার্কশিটে যদি তুমি দেখো যে বি নাই, বি মাইনাস আছে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র বি থাকতে হবে। তারপরে আসি ইংরেজিতে। ইংরেজিতে এখানে তোমার ন্যূনতম এ থাকতে হবে, ঠিক আছে? যদি তুমি ইতে পড়তে চাও আর কি, ইংরেজি বিভাগে পড়তে চাও তাহলে তোমার এখানে হচ্ছে এ থাকতে হবে। আর যদি ইতিহাস বিভাগে তুমি পড়তে চাও তাহলে তোমার ইতে এসএসসি এবং এইচএসসিতে বাংলা এবং ইংরেজি দুইটাতে আলাদা আলাদাভাবে এ মাইনাস থাকতে হবে। এমন না যে বাংলা এবং ইংরেজি দুইটা মিলে এ মাইনাস, এভাবে কখনো হয়? এভাবে তো হয় না। তো এই জন্য আলাদা আলাদাভাবে এ মাইনাস থাকতে হবে। আবার দর্শনের ক্ষেত্রেও তাই, বাংলা প্লাস ইংরেজি, অর্থাৎ আলাদা আলাদাভাবে এসএসসি এবং এইচএসসিতে তোমাকে বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস পাইতে হবে। তারপরে হচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগেও সেম, বাংলা এবং ইংরেজিতে এসএসসি এবং এইচএসসিতে দুইটাতে আলাদা আলাদাভাবে এ মাইনাস থাকতে হবে।
অন্যগুলাও সেম ভাবে, এইগুলো আর বললাম না, এগুলো তো দেখতেই পাচ্ছ যে অন্যগুলোতেও সেম ভাবে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে। ঠিক আছে, এই ছিল সি ইউনিটের হচ্ছে বিস্তারিত। আর তারপরে হচ্ছে এবার চলে যায় C1 ইউনিট। আর এই সি ইউনিটে কিন্তু তোমার শুধু মানবিকই এক্সাম দিতে পারবে বিষয়টা এমন না। যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা তারা হচ্ছে এই সি ইউনিটে তোমার জন্য বেস্ট। ঠিক আছে, এবার চলো C1 ইউনিটটা দেখে আসি। C1 ইউনিট এখানে মোটামুটি হচ্ছে দুটা আছে, বিভাগ আছে। সেটা হচ্ছে একটা নাটক ও নাট্যতত্ত্ব এবং দ্বিতীয়টা হচ্ছে চারুকলা। তো এখানে পড়তে গেলেও তোমার এসএসসি এবং এইচএসসি মিলে মোট জিপিএ 7 থাকতে হবে। এবং আহ, এইটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে, তোমার হলো সায়েন্সের ক্ষেত্রে মোট জিপিএ 7। ঠিক আছে, তো মোট জিপিএ যদি 7 থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, আর যদি তোমার জিপিএ 7 না থাকে, 7 যদি কম থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা না। কিন্তু এখানে 7-এর উপরেও যদি থাকে, কিন্তু তোমার এসএসসি যদি 3.50 না থাকে, 3.49 আছে, হ্যাঁ, তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ তোমাকে 3.50 প্লাস থাকতে হবে তোমার ইয়েতে, মার্কশিটে। আবার এদিকে আসো, এখানে সাবজেক্ট হচ্ছে কন্ডিশন, এটা CONDI, কন্ডিশন, TION, কন্ডিশন। আচ্ছা, বাংলা সহ অন্যান্য যে কোনো একটি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে, হ্যাঁ, বির নিচে যাওয়া যাবে না, অর্থাৎ বি মাইনাস থাকলে তুমি আউট। আবার যদি তুমি চারুকলাতে পড়তে চাও তাহলে তোমাকে হচ্ছে বাংলা এবং ইংরেজিতে দুটোতে আলাদা আলাদা ভাবে বি থাকতে হবে, বি নিচে থাকা যাবে না, অর্থাৎ বি মাইনাস হলে তুমি শেষ। তো এই ছিল মোটামুটি C1 ইউনিট নিয়ে আলোচনা। এবার চলো মানবিকের আরেকটা ইউনিট, যেটাকে ভাগ করা হয়েছে সি এবং বিতে। এর তো বি ইউনিটটা দেখে আসি। এবার বি ইউনিটের সাবজেক্ট লিস্ট, এখানে টোটাল হচ্ছে 7টা সাবজেক্ট আছে। আমি এটা লিখতে ভুলে গেছি, নাম্বার দিতে ভুলে গেছি। এটাতে প্রথমত আছে অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, নৃবিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা, লোক প্রশাসন এবং আইন ও বিচার। তো এখানেও তোমার হচ্ছে সবগুলাতেই, মানে সবগুলাতে বলতে তোমার এসএসসি এবং এইচএসসি মিলে 8 পয়েন্ট থাকতে হবে। তুমি যদি 8 পয়েন্টের নিচে হও তাহলে কিন্তু ভাইয়া অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, আর যদি এসএসসি বা এইচএসসি তে যে কোনো একটাতে যদি তোমার 3.50, আবার বলতেছি, যদি 3.50 এর নিচে থাকে, নিচে চলে আসলে তখন তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, আর এখানে যদি সাবজেক্ট কন্ডিশনগুলো দেখি, সাবজেক্ট কন্ডিশনগুলো মোটামুটি দেখতেই পাচ্ছ। আমাকে ওইভাবে বলার কিছু নাই, ইংরেজি, গণিত, অর্থনীতি। এখানে গণিত বলা হয়েছে এই জন্য যে এখানে সায়েন্স স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় তাহলে তার গণিতের ন্যূনতম এ থাকতে হবে, এ মাইনাস হওয়া যাবে না। এ প্লাস হইলে আলহামদুলিল্লাহ আরো ভালো। এগুলোতে যদি তুমি এ প্লাস পাও তাহলে তোমার তো আরো ভালো। যদি তুমি এ মাইনাস পেয়ে থাকো তাহলে ভাইয়া তুমি কিন্তু এই ভূগোল পরিবেশে পড়তে পারো না। ঠিক আছে, তো এইগুলো দেখতেই পাচ্ছ, সেম, এগুলা সব সেম কন্ডিশন। বাংলা ও ইংরেজি, বাংলা ও ইংরেজিতে ইংরেজিতে গণিত ও ইংরেজিতে থাকতে হবে, বাংলা ও ইংরেজিতে থাকতে হবে। এগুলো হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে আলাদা আলাদা ভাবে তোমাকে পাইতে হবে তুমি যদি এ মাইনাস পেয়ে থাকো তাহলে তুমি এগুলোতে মানে পড়ার যোগ্যতা রাখো না আর কি। তো এই ছিল হচ্ছে বি ইউনিট নিয়ে আলোচনা। তো মূলত বি এবং সি ইউনিটই হচ্ছে জাবির হচ্ছে যে ইউ এর তোমার ই মানবিক ইউনিট, মানে হিউম্যানিটিস। আচ্ছা, তো এইবার চলো আমরা ইতে যাই, ই ইউনিটটা দেখে আসি, যেটা বিজনেসের ইউনিট, মানে বিজনেস স্টাডিজের যেটা ইউনিট, ওটা দেখে আসি। ওকে, এটা হচ্ছে ই ইউনিট। তো ই ইউনিটে টোটাল হচ্ছে সাবজেক্ট আছে একটা, দুইটা, তিনটা, চারটা। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস কিন্তু একটাই। তারপরে হচ্ছে লাস্টে ম্যানেজমেন্ট স্টাডিজ, সবার প্রিয় সাবজেক্ট। ওকে, তো এখানে যদি তুমি যদি ম্যানেজমেন্ট স্টাডিজ বা ফিনান্স ব্যাংকিং এগুলোতে পড়তে চাও, তো তোমাকে এটাতে তো ইউনিটে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে নাকি। এই ইউনিটে অ্যাপ্লাই করার জন্য তোমার পয়েন্ট থাকতে হবে 7.50। ঠিক আছে, আর তুমি যদি বিজ্ঞান শাখা থেকে আসো তাহলে তো ভাই কোনো কথাই নাই, একবারে 8.00। ঠিক আছে, 8.00 নিয়ে এসে তোমাকে ইউনিটে অ্যাপ্লাই করতে হবে। এখানেও দেখতে পাচ্ছ গণিত, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা,
ফিনান্স, ব্যাংকিং ও বীমার বিষয় এবং এগুলোতে হচ্ছে এ মাইনাস, এবং ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস থাকাটা জরুরি। ঠিক আছে, এবং হচ্ছে এদিকে যদি আসি আমরা, তাহলে এখানে গণিত, পরিসংখ্যানে তোমার এ পাইতে হবে ন্যূনতম, এবং ইংরেজিতে যদি যাই তাহলে ইংরেজিতে তোমাকে হচ্ছে এ মাইনাসটা পাইতে হবে। ঠিক আছে, আশা করছি তোমরা এই ইউনিটগুলো সম্পর্কে ভালোভাবে বুঝছো। আমি যতটুকু বুঝাইতে পারছি ততটুকুই হয়তো বুঝছো। আর এখানে অনেকেই জানতে চাইতেছো যে আসলে এগুলোতে অ্যাপ্লাই করতে কত টাকার প্রয়োজন পড়বে। তো ভাইয়া দেখো এখানে তোমার হচ্ছে বি এবং সি ইউনিট, বি এবং সি এই দুইটাতে তোমার 900 টাকা পড়বে, মানে অ্যাপ্লাই করার সময় 900 টাকা পড়বে। ঠিক আছে, আর হচ্ছে তো তুমি যদি C1 ইউনিটের পরীক্ষা দাও তাহলে C1 ইউনিটের জন্য একটু কম আছে, এটাতে হচ্ছে 600 টাকা, 600 টাকা। C1 ইউনিটে তোমার হচ্ছে আবেদন ফি 600 টাকা। তারপরে এরপরে তুমি ভর্তি হওয়ার সময় 14,100 কত জানি নিবে, এটা ভিন্ন কথা। সে তুমি আগে চান্স পাও, তারপরে সেটা দেখা যাবে। তো এই ছিল কথা। আশা করছি তোমরা সবাই ক্লাসটা মোটামুটি মনোযোগ সহকারে দেখছো এবং বুঝতে পারছো। আর আমি নেক্সট ভিডিওতে হচ্ছে তোমার কি কি বই পড়তে হবে এগুলার জন্য সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ও আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে তোমরা তোমার সি ইউনিটে অথবা বি ইউনিটে কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হয় এটা হচ্ছে জানাটা জরুরি। অনেকে জানো অথবা অনেকে জানো না, সেইটার জন্য আমি বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে বাংলা, 2 নাম্বার হচ্ছে ইংরেজি, 3 নাম্বারে এসে হচ্ছে জিকে, জিকে প্লাস আইকিউ, আইকিউ প্লাস ম্যাথ। তোমরা এখানে ম্যাথ আছে বলে এটা ভেবো না যে ম্যাথ হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দিয়ে রাখছে, বিষয়টা এমন না। এখানে খুব সহজ, মানে হাতে গোনা যাবে এরকম ম্যাথ দিয়ে রাখে। ওটা হচ্ছে আইকিউ এর মধ্যেই পড়ে আর কি, মানে আইকিউ টাইপের ম্যাথটাই দেয়। তো জিকে তে হচ্ছে তোমার টোটাল জিকে আর আইকিউ মিলে 50টা এমসিকিউ থাকবে। আর হচ্ছে এই বাংলা অ্যান্ড ইংলিশে তোমার বাংলা 15টা এবং ইংরেজি 15টা, এই মিলে হচ্ছে টোটাল 30টা, 30টা এমসিকিউ থাকবে। এই 30 আর 50 হচ্ছে 80। ঠিক আছে, 80। এই 80 মার্কসের তোমার হচ্ছে পরীক্ষাটা দিতে হবে। আর 20 মার্কস আসবে তোমার হচ্ছে জিপিএ থেকে, 20 মার্কস, 20 মার্কস আসবে হচ্ছে জিপিএ থেকে। ওকে, তো 20 মার্কস যদি জিপিএ থেকে আসে, অর্থাৎ হচ্ছে এসএসসি তে 5 এবং এইচএসসি তে 5 পয়েন্ট, তোমার যদি এই দুটো যদি একদম 5 থাকে তাহলে তুমি 20 পয়েন্টস এমনিতে পেয়ে যাচ্ছ, তোমাকে কোনো স্ট্রাগল করতে হচ্ছে না। তবে তুমি যদি চান্স পাওয়ার উদ্দেশ্য নিয়ে পরীক্ষা দাও তাহলে তোমাকে এখানে 80টার মধ্যে তোমাকে 55 প্লাস এমসিকিউ তোমার কারেক্ট হতে হবে, তাহলে তুমি সেফ জোনে থাকবা। অর্থাৎ আমাদের ওই যে সি ইউনিটে হচ্ছে ছেলেদের সিট সংখ্যা মেবি 55 কি 56টা। ঠিক আছে, অনেক সিট সংখ্যা কম, মানে এটা তো সব ছেলেদের না, এটা হচ্ছে সায়েন্সের জন্য 55টা, আর্টসের জন্য এরকম এই ধরো 57-58টা, মানে ছেলেদের হচ্ছে এইভাবে ভাগ ভাগ করা আছে। ছেলেদের সাথে মানে আলাদা কম্পিটিশন হয়, তো এই জন্য আর কি। মানে সায়েন্সের 55টা, তারপরে হচ্ছে যে আর্টসের 57টা, আর বিজনেসের ধরো যে এই কত 20টা ধরলাম, তো এরকম আর কি। তো এরকম করে টোটাল স্টুডেন্ট ওরা নাই। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী। তো তুমি যদি এখন সেফ জোনের মধ্যে থাকতে চাও তাহলে তোমাকে হচ্ছে যে 55 প্লাস এমসিকিউ কারেক্ট করে আসতে হবে। এর সাথে যদি তুমি এই 20 মার্কস যদি তোমার থাকে তাহলে তুমি 55 আর 20 যোগ করে দেখো যে কত হয়। তাহলে তুমি একটা সেফ জোনের মধ্যে চলে আসবা। আর যদি কারো এখানে 20 পয়েন্টস না থাকে, যদি এসএসসিতে একটু কম থাকলেও সমস্যা নাই, তাহলে তোমাকে 55 প্লাস করে আরো বেশি জায়গায়, তো তোমাকে 60টার মতো এমসিকিউ দাগাইতে হবে, তাহলে তুমি সেফ জোনে থাকবা। আর না থাকলে যদি তুমি সেফ জোন পার হয়ে যাও তখন তোমাকে অনেক অপেক্ষা করতে হবে চান্স পাওয়ার জন্য আর কি। তো এটা আসলে খুবই প্যারাদায়ক একটা বিষয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই পরের ভিডিওতে নিয়ে আসবো যে হচ্ছে কোন কোন বিষয়গুলো তোমরা কোন কোন বইগুলা পড়বা, কোন কোন বইগুলো জাবির জন্য ইফেক্টিভ, কোনগুলো পড়লে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এবং কমন পাবা, সেই বিষয়গুলো হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে তুলে ধরবো। আপাতত এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।